দুনিয়াটা বাথরুমের জন্য, বাথরুমের মতো 10 তলা বিল্ডিং করলো, ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, কত সুন্দর টয়লেট টানায় দিল, এত সুন্দর টাইলস করানো। এক একটা ফ্ল্যাট ভাড়া নাও, ভাড়াটিয়ারা ফ্ল্যাট দেখতে গিয়ে ঘুরে ঘুরে দেখে ডাইনিং এত সুন্দর, তার থেকে বেডরুম আরো সাজানো, ড্রয়িং আরো সাজানো, কিচেন রুম আরো সাজানো। 10 তলা বিল্ডিং আছে সুন্দর, কিন্তু একটা রুমেও বাথরুম নাই। কি নাই? এই বিল্ডিংওয়ালা ভাই বাথরুম কই? বলে এখান থেকে 4.5 কিলোমিটার দূরে। কারণ এত সুন্দর আমার ঘর, সাজানো এক গুলশান, এখানে বাথরুম দিলে ময়লা হবে, গন্ধ আসবে, পরিবেশ দূষিত হয়ে যাবে। অতএব বাথরুমের যদি কোনো প্রয়োজন হয়, প্রয়োজনে ঠেলা গাড়ি দিবে, 4.5 কিলোমিটার গিয়ে বাথরুম করবো। সব ভাড়াটিয়ারা বলবে তোর মতো বুদ্ধির গুল্লি বাড়ি রে ভাই, ফিরিও যদি দাও, এমন বাসা আমার কোনো দরকার নেই। কয় তাহলে কি করা লাগবে? বলে 4টা বাথরুম দিবি 4 রুমে, বাথরুম বেশি দিবি, বেতন বেশি পাবি। বাথরুম বেশি করে দাও, ভাড়া বাড়ায় দেওয়া হবে। এবার বান্দা বয়ান শুইনা এমন এক বাথরুম বানাইলো, ভিতরে টেলিভিশন, বসে বসে হুদা কামে সময় নষ্ট করে লাভ নাই। এক কামে 2 কাম, বাথরুমও চলবে, টেলিভিশনের খবর দেখা যাবে। আর এখন যে কমেন্ট বাই হইছে, বয়ে বয়ে পত্রিকা পড়ে। হ্যাঁ, গ্রামের মানুষ ঢাকায় গেছে, এই কমাট মামাট তো চিনে না, মনে করছে বালতি ফালায় রাখছে, ভেতরে পানিও আছে। তুই ছোট এক পাত্র দিয়ে ওই কমেট থেকে পানি উঠায় মাথায় দিচ্ছে। বলে আগে মানুষ বালতি বানাইতো প্লাস্টিক, এটা পুরা ফ্লোরের সাথে ফিটিং করে দিয়েছে, ডিজিটাল বালতি। ভাইরা আমার, বাথরুমকে এত সুন্দর করে সাজাইলো, দেখিয়েই মন শান্তি হয়ে গেল। বাথরুম এত সুন্দর, বেডরুম এত সুন্দর না? এমন সুন্দর করে বাথরুম সাজাইলো, কোন জায়গায় গিয়া জানি দেখলাম 3টা এসি লাগাইছি। এসি এসি বাথরুমে কোথায় গিয়া জানি দেখলাম এই কয়েকদিনের মধ্যে বাথরুমের মধ্যে এসি লাগানো। কি আরাম রে! এখন এই সুন্দর বাথরুম দেখা বেডরুমের ভাষা ফালায়া কোন মালিক বলবে কি, ম্যাডাম এই বাথরুম এত সুন্দর করে সাজাইলাম, আমার বেডরুম এত সুন্দর না, দেরি করিস না, বালিশ দিয়ে একটা কম্বল দেয়, শীত হয়ে থাকি আধা ঘন্টা। না রে বাবা না, বাথরুম যতই সুন্দর হয় ওটা ঘুমানোর জন্য নয়, প্রয়োজন সারার জন্য। আল্লাহ বলেন দুনিয়াটা বাথরুম হিসাবে দিলাম রে গোলাম, আখিরাতের ফসল কামাই করার জন্য, ঘুমানোর জন্য না। তবে খবরদার, বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই, দুনিয়ার কামাই রুজি ছাড়া আখিরাত কামাইয়ের কোনো সুযোগ নাই। খবরদার, বাথরুমে যাবি কোনো বাধা নাই, তবে ভয় থাক, কারণ বাথরুমের ময়লা জামায় লাগতে পারে, সাবান রেডি রাখ। দুনিয়ায় যাবি, দুনিয়ার ময়লা তোরে গ্রাস করতে পারে, এজন্য জিকির নামের সাবান রেডি রাখ। আজান শুনে নামাজের সাবান রেডি করে রাখ। দুনিয়ার বাজারে যাইতে বাধা নাই, ঘুমাইতে বাধা নাই, দোকানদারি করবি কোনো বাধা নাই, তবে ফাঁকে ফাঁকে নামাজে সিজদায় গিয়া বল, আল্লাহ দুনিয়ার বাথরুম পাইয়া তোমাকে ভুলি নাই, সিজদায় পড়ে তোমার স্মরণে এসে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়াটা অন্তরে দিও না। দুনিয়া আমার জন্য, খোদার কসম আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, দুনিয়াটা আমার জন্য বানানো হয়েছে, টাকা আমার জন্য বানানো হয়েছে, আমাকে টাকার জন্য বানানো হয় নাই। অতএব দুনিয়া আমার গোলাম, দুনিয়া খুঁজবে আমাকে, আমি খুঁজবো আমার আল্লাহকে। हकीकत से तू दुनिया बे खबर है
नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदावाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन मैं तमाशो नुकराओ फर जिंदोजन आबदर कश्ती हालाके कश्ती است आबो अंदर जीर कश्ती पुष्टिया दुनियाটা সাজানো একটা গুলশান আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া টাকা পয়সা সম্পদ সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য এগুলো তোমার আপন কেউ না এরে আল্লাহর বান্দা قالন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া আল্লাহর নবী বলেন দুনিয়ার মহব্বত সব ক্ষতির কারণ দুনিয়ার ক্ষতি দুনিয়ার মহব্বত পরকালের ক্ষতি দুনিয়ার মহব্বত দুনিয়ার যত বড় বুজুর্গ যত বড় পীর যত বড় বেঈমান যত বড় ঈমানদার সব দুনিয়াতে যারা আপন মনে করবে আল্লাহর নবী বলেন খবরদার ইযা আযমাত উম্মতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম দুনিয়ার যারা আপন করে নিল এদের কবর থেকে ইসলামের মহব্বত দূর হয়ে যাবে এরে আল্লাহর বান্দা খোদার কসম যাদের দাড়ি নাই টুপি নাই তোমরা আমাকে বলো কেউ যদি গোপনে আমারে 5 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো বলেন 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 কাটবো 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 এরে আল্লাহর বান্দা কারণটা কি যে যাকে চিনে না সেটাকে মানে না যে যাকে চিনে সেটাকে মানার মতো মানে এরে আল্লাহর গোলাম দুনিয়া কিছুই না কচু পাতার পানির মতো দুনিয়াটা এতই যে ক্ষণস্থায়ী এই দুনিয়াটা এই তুলনায় আখিরাত চূড়ান্ত যার শুরু আর শেষ নাই দুনিয়ার কাজে কষ্ট বেশি ফলাফলে সন্দেহ আখিরাতের কাজে কষ্ট নাই ফলাফলেও সন্দেহ নেই একটা কৃষক ফজরের আগে মুয়াজ্জিনের আগে মাঠে দৌড়ায় হাল চাষ করার জন্য এত কষ্ট কেন করে বলে ধান হবে গ্যারান্টি আছে কথা কন না কেন হতেও পারে নাও হতে পারে ছেলেটা রাতে ঘুমায় না মাথা খালি চুল নাই লেখাপড়া করে করে সময় কাটাই না ছেলেটা পরীক্ষা দিবে 1 বছর পর বলো এই পরীক্ষায় পাশ করার গ্যারান্টি আছে পাশ করতেও পারে নাও করতে পারে 5 লাখ টাকা জমা করে ধার করে বিদেশ গেল চাকরির জন্য মাসে 1 লাখ টাকা বেতন পাবে বিদেশ গিয়ে চাকরি পেতেও পারে নাও পেতে পারে কত আল্লাহর বান্দার খবর পায় বিদেশ গিয়ে মালিকের কাছে উল্টা পাল্টা হওয়ায় জেল খাটিয়ে আবার দেশে চলে আসলো তাহলে দুনিয়ার কাজে কষ্ট বেশি ফলাফল সন্দেহ আখিরাতের কাজে কোনো কষ্ট নাই 5 বার যদি ওযু বানাও শরীরটা ফ্রেশ মনে হয় শীতের দিন মসজিদে নামাজে বড় আরাম গরমের দিন আবার মসজিদে বড় আরাম এসি লাগানো আছে আখিরাতের নামাজে রোজায় কোনো কষ্ট নাই 5 বার ওযু বানালে কেমন যেন দিলটা বড় ভালো লাগে শরীরটা ফ্রেশ লাগে কষ্ট নাই বললে চলে এরে নবীর উম্মত আবার ফলাফলে সন্দেহ নাই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে মদিনার নবী বলেন আমল নামায় কোনো গুনাহ থাকে না আল্লাহ বলেন নেককারদের জন্য জান্নাত গুনাহগারের জন্য জাহান্নাম সন্দেহ আছে কথা বলেন আরে নবীর উম্মত